বাংলাদেশের বর্তমান সংবিধান সংশোধন নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছে। এর আগে রাজপথে বিতর্ক হলেও এবার সেটা ঢুকে পড়েছে সংসদেও। সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। সংবিধানকে ছুঁড়ে ফেলবো কেন? সংবিধানকে মনে করায় দেয় যেটা ৭১-এর পরাজয়ের দলিল। আমি সংবিধান কেন ছুঁড়ে ফেলে দেব? এই সংবিধান দিলে গাত্রদাহ কেন হবে? এত গায়ে লাগবে কেন? ইফ আই ডোন্ট লাইক ইট, there are relevant provisions within the constitution যে আমি পরিবর্তন করতে পারি। বিএনপি সরকারের দাবি, অন্তর্বর্তী সরকারের আমলে রাষ্ট্রপতির জারি করা জুলাই জাতীয় সনদ সংবিধান সংশোধন বাস্তবায়ন আদেশ ২০২৫ অবৈধ। এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এটা আমি আজকে আবার পুনরুচ্চারণ করছি। বিএনপির সাবেক প্রধান ও সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ১৫ বছর আগে দেয়া এক বক্তব্যকে আক্রমণের মূল হাতিয়ারে পরিণত করছেন বিরোধীরা। মরহুমা বেগম খালেদা জিয়া নিজে বলেছিল, আমরা সুযোগ পেলে এই সংবিধানকে আমরা ছুঁড়ে ফেলে দেব। সেই সংবিধানের প্রতি আজকে বর্তমান সরকারি দলের কেন এত প্রেম জাগ্রত হয়েছে, এটা বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে। বেগম জিয়া উনি বলেছিলেন, যেদিন জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই পার্লামেন্ট জনতার সরকারের কাছে যাবে, এদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। আসলে কি বলেছিলেন খালেদা জিয়া? ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্ট ১৯৯৬ সালে করা সংবিধানের ত্রয়োদশ সংশোধনী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেয়। তবে পূর্ণাঙ্গ রায় প্রকাশের আগেই তড়িঘড়ি করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে পঞ্চদশ সংশোধনী আনার উদ্যোগ নেয় আওয়ামী লীগের নেতৃত্বে তৎকালীন মহাজোট সরকার। এ নিয়ে তখন সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় কমিটি গঠন করা হয়, যেটিতে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় বিএনপির তৎকালীন চেয়ারপারসন খালেদা জিয়াকেও। তবে বিএনপি সংশোধনের বিষয়ে নারাজি হওয়ায় দলটির তীব্র বিরোধিতার মধ্যেই ২০১১ সালের ৩০ জুন পার্লামেন্টে পাশ হয় পঞ্চদশ সংশোধনী। এরপর খালেদা জিয়ার যে বক্তব্যটি আলোচনার জন্ম দিয়েছে, সেটি ২০১১ সালের ১৩ জুলাই ঢাকায় বিএনপির একটি গণ অনশন কর্মসূচিতে তিনি সংবিধান নিয়ে এই কথাটি বলেছিলেন। আজকে বাংলাদেশ রক্ষা পেলে, তার এই গণতন্ত্র রক্ষা পেলে এই সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। এই সংবিধানকে সেই দিন জনগণের সরকার আসবে, সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। এই সংবিধান তখনও এ নিয়ে বিভ্রান্তি ছিল, তার প্রমাণ পাওয়া যায় সংবাদ মাধ্যমেই। ১৪ জুলাই দৈনিক প্রথম আলো তাদের সংবাদের শিরোনামে লিখেছে, এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে খালেদা। সেখানে বলা হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতায় এলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে, কেননা এটা কোনো সংবিধান নয়, এটা আওয়ামী লীগের দলীয় ইশতেহার। জনকণ্ঠেরও প্রধান শিরোনাম এই কর্মসূচি নিয়েই। সেখানে বুলেট পয়েন্টে লেখা রয়েছে, ক্ষমতায় গেলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে। ভেতরে লেখা হয়েছে, বর্তমান সংবিধানকে আওয়ামী লীগের ইশতেহার আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, আজীবন ক্ষমতায় থাকার জন্য তা করা হয়েছে, তাই তার দল আগামীতে ক্ষমতায় গেলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেয়া হবে। বর্তমান সরকার পাশ করলে পঞ্চদশ সংশোধনী বাতিল করা হবে। অন্যদিকে যুগান্তরের এই বিষয়ক সংবাদের ভেতরে লেখা ছিল, সংশোধিত সংবিধানকে আওয়ামী লীগের ইশতেহার উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, এটা বাংলাদেশের সংবিধান নয়, আওয়ামী লীগের ইশতেহারে পরিণত হয়েছে। যেদিন জনগণের সরকার আসবে, সেদিন এই সংশোধনী ছুঁড়ে ফেলে দেয়া হবে। ডেইলি স্টারও লিখেছে, বিটারলি ক্রিটিসাইজিং দ্য গভর্নমেন্ট ফর অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন, দ্য ফর্মার প্রিমিয়ার সেইড দ্য অ্যামেন্ডেড কনস্টিটিউশন ইজ নাথিং বাট অ্যান এএল ম্যানিফেস্টো হুইচ উইল বি থ্রোন অ্যাওয়ে। বোঝাই যাচ্ছে, এই বক্তব্য নিয়ে সাংবাদিকরাও বিভ্রান্তির মধ্যেই ছিলেন। পরদিনই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সমালোচনায় মুখর হয়েছিলেন। পিএম সারপ্রাইজড এট খালেদাস রিমার্ক অন কনস্টিটিউশন শিরোনামে ডেইলি স্টারের প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, সংবিধান নিয়ে এমন অশোভন কথা তিনি কিভাবে বলতে পারেন? তিনি সংসদের বিরোধী দলীয় নেতা এবং সংবিধানের ভিত্তিতেই পূর্ণ মন্ত্রীর সুবিধা ভোগ করছেন। ১৮ জুলাই হাসিনা বলেন, সংবিধান নিয়ে খালেদার বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল। একই দিনে জনকণ্ঠে লেখা কলামে তৎকালীন মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী একটি অর্ধ পৃষ্ঠার কলাম লিখেছিলেন, বেগমের উক্তি রাষ্ট্রদ্রোহের বিষ না মিথ্যার অমৃত শিরোনামে। শীর্ষ আওয়ামী নেতারা যখন এমন আলোচনা করছিলেন, শাহবাগ থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে জিডিও দায়ের করেছিলেন এক ব্যক্তি।
এ নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে অবশ্য বিএনপি নেতা মওদুদ আহমেদ বলেছিলেন, সংবিধান নয় বরং সংশোধনী ছুঁড়ে ফেলার কথা বলেছিলেন খালেদা জিয়া। আওয়ামী লীগ এই বক্তব্যকে ইস্যুতে পরিণত করার চেষ্টা করলেও দ্রুতই 1971 সালের মানবতা বিরোধী অপরাধের বিচার, 21শে আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা সহ নানা বিষয়ে জাতীয় ইস্যুতে পরিণত হয়। এরপর পঞ্চদশ সংশোধনী বাতিল এবং তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লাগাতার আন্দোলনে থাকলেও সংবিধান ছুঁড়ে ফেলা সংক্রান্ত বক্তব্য খালেদা জিয়া বা বিএনপির শীর্ষ নেতাদের কাছ থেকে আর শোনা যায়নি।